নমস্কার। তোমরা সকল নিশ্চয়ই ভালো আছো, আমি তো খুব ভালোই আছি। তো আজকে যেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব বা যেটা শেয়ার করব, আহ, অনেকেই 2026-এর রাশিফল নিয়ে অনেকেই ব্যস্ততা দেখাও বা কেমন কার কি যাবে। তো আজকে যেটা নিয়ে তোমার সাথে বলবো, ফার্স্ট যে রাশিটা, মেষ রাশি। বছরটা রবির বছর, অবশ্যই মনে রাখবে। রবির বছর, রবিবার কিন্তু অবশ্যই নিরামিষ খাওয়ার চেষ্টা করবে। সূর্যকে প্রণাম করবে, সূর্যার্ঘ্য দেবে, এইগুলো একটু মেনটেন করার চেষ্টা করবে। তো চলে আসি আজকের রাশিফলে। মেষ রাশি, এই মেষ রাশি জাতক জাতিকাদের পক্ষে বছরটি কিন্তু শুভাশুভ ফল লাভ করবে। লেখাপড়ায় খুব ভালো ফল হবে। উচ্চতর শিক্ষা বা পেশাগত উচ্চশিক্ষায় চমকপ্রদ শুভ ফল প্রাপ্তি ও সেই সূত্রে নামী প্রতিষ্ঠানে কর্মলাভ অসম্ভব নয়। বিজ্ঞান সাধনায় দেশীয় বা আন্তর্জাতিক স্তরে সম্মান ও পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা। কর্মভাগ্যে কিছু বাধা থাকলেও সারা বছর কর্মে অগ্রগতির ধারা কম বেশি বজায় থাকবে। যে জাতক বা জাতিকা কর্মে লিপ্ত থাকুন না কেন, কর্মভাগ্য অবশ্যই শুভাশুভ ফল লাভ করবে বা দেবে। জুন মাসের মধ্যভাগের পর থেকে প্রতিকূলতা ক্রমশ বাড়বে। জুলাই থেকে জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি ক্রয়ের সুযোগ থাকবে। রং, কেমিক্যাল, কালি, বস্ত্র, ওষুধ, পরিকাঠামোগত নির্মাণ, গৃহাদি নির্মাণ, ইট, বালি, সিমেন্ট, জমি, গাড়ি, সবজি, দানা, শস্য, যন্ত্রপাতি, খনিজ দ্রব্য প্রভৃতির ব্যবসায় ভাগ্যোন্নতি ও আয় বৃদ্ধি। চাকরিজীবীদের জন্য মে মাসের মধ্যভাগ থেকে বছরটি ক্রমশ ভালো যাবে। কর্মে সাফল্য, বেতন বৃদ্ধি, পদোন্নতি হবে। আইন, আইটি, ব্যাংক, পুলিশ, সামরিক বিভাগ, উচ্চপদস্থ আমলা, রাজকর্মচারী প্রমুখের কর্মোন্নতি হলেও অতি লোভের বশে বিপদেও পড়তে হতে পারে। ভালো কর্মলাভ হতে পারে। সারাটা বছরই মানসিক হতাশা ও ভবিষ্যৎ চিন্তা কমা বাড়া করবে। অবিবাহিতদের ক্ষেত্রে বা ডিভোর্সদের ক্ষেত্রে যে মে মাসের শেষভাগ থেকে বিবাহের যোগ, পিতামাতা বা অন্য কোনো গুরুজনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা ও উদ্বেগ বাড়বে। মাঝে মধ্যেই প্রবল মানসিক চাঞ্চল্য ও ভবিষ্যৎ চিন্তায় দিশেহারা ও হতাশাগ্রস্ত হবেন। বিবাদ বিতর্ক এড়াতে না পারলে থানা, পুলিশ, আইন আদালত হতে পারে। লৌহাদি, জমি, ইমারতি দ্রব্যের ব্যবসায়ী প্রতিপক্ষের শত্রুতার সামনে পড়া ও ক্ষতির যোগ্য। পত্নী বা পতির শরীর স্বাস্থ্য ভালো যাবে না। বছরের শেষ ভাগে অবিবাহিত বা ডিভোর্সদের বিবাহ বা সন্তান লাভের যোগ প্রবল। বছরের প্রথম 3 মাস ও শেষ 4 মাস মেষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের সমস্যা বাড়বে। মাথা ও ফুসফুসজনিত রোগ, সর্দি কাশি, ব্যথা বেদনা, পেট ও নার্ভের সমস্যায় কষ্টভোগের আশঙ্কা। চলাফেরা সতর্ক হতে হবে। আঘাত, অস্থিভঙ্গ, রক্তপাত ও অস্ত্রোপচার যোগ বিদ্যমান। যানবাহন, মূলত দ্বিচক্রযান চালনায় বিশেষ সতর্ক হতে হবে। ধর্মভাব কম বেশি শুভ। আর্থিক উন্নতি হলেও অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি পাওয়ার সঞ্চয় ঘাটতি। মানে তোমরা যারা আর্থিক সঞ্চয় করছো তারা কিন্তু খুব বুঝে সুঝে ব্যয় করবে। আত্মীয় ও বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে না। আধ্যাত্মিক উন্নতি ও আচার্য পথ প্রবলের সম্ভাবনা প্রবল। এবারে দেখে নিই শুভরত্ন কি আছে মেষ রাশি জাতক জাতিকাদের, তোমরা কি কি পড়তে পারো। আর অবশ্যই এই যেটা বলছি সেটা কিন্তু অবশ্যই একটা কল্পনা মাত্র। তোমাদের যে বার্থ চার্ট আছে সেটা দেখে কিন্তু আমাদের রত্ন ধারণ করতে হবে। শুভরত্ন মেষ রাশির জাতক জাতিকাদের শুভরত্ন পিতপোকরাজ, রক্তপ্রবাল। শুভ স্তব মানে তোমরা স্তব করতে পারো দুর্গা স্তব, দুর্গার যে কোনো স্তব পাঠ করতে পারো। অর্গলা স্তোত্র আছে, অনেক কিছুই আছে, তোমরা করতে পারো। বা দুর্গা অষ্টোত্তর শতনাম আছে। জব কি কি করতে পারো? দুর্গা শিব দুর্গা শিব জব আর হনুমান চালিসা পাঠ। কোন বারটা তোমরা মানবে? শনিবার দিন। শনিবার দিনটা অবশ্যই তোমরা নিরামিষ খাবার চেষ্টা করবে, বড় ঠাকুরের মন্দিরে যাবে, অবশ্যই পুজো দেবে। তোমাদের জন্য কোন রংটা সবচেয়ে বেশি শুভ? উজ্জ্বল লাল, হলুদ আর আকাশি। তো আজকে মেষ রাশি নিয়ে বললাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।
মেষ রাশির জাতক জাতিকাদের আমি জানাই শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। নমস্কার।